গুড মর্নিং গাইস, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখানে দেখো সকালবেলা এই যে চা করছি একটু। আদা দিয়ে লিকার চা করে নিয়েছি। তো এখন চাটা খাবো। আজকে কি বলবো, উঠেছি বন্ধুরা সকাল সকাল, কিন্তু কিছু ভালো লাগছে না, মন মেজাজ। কাজ বাজ করে এখন 8টা বাজে। 8টার সময় এখন চা করছি, চা করে খাবো এখন। একটু মিষ্টি কম হয়ে গেছে। এবার কম মিষ্টি খেতে পারি না, জানো তো। তো তোমরা সকালে কি কি মানে চা খেলে? চা, বিস্কুট, লিকার চা না দুধ চা? অবশ্যই বলো। দুধ চা, চাই খাওয়া ছেড়ে দিয়ে মাঝে মাঝে শখ করে লিকার চাটা খেলে ভালো হয়। মানে দুধ চাটা খেলে পেট ব্যথা করে প্রচণ্ড। চিনিটা নিচে গুলিয়ে নিয়েছি, তাও এখনো গলেনি। কি যে রান্না করব আজকে, শনিবার আমাদের নিরামিষ। সকাল হলেই চিন্তা, কি রান্না করব, কি করব, কি ভিডিও করব, নানান চিন্তা। ভালো লাগে না একদম। এখনো চিনিটা বলেনি, রাগ হয়ে যাচ্ছে আমার। অসহ্য। দুধ জীবনটায় সবকিছু অসহ্য হয়ে যাচ্ছে আমার, কিছুই ভালো লাগছে না। কি জানি কি করব, এত ডিস্টার্ব থাকি, এত মাথাটা টেনশন থাকে, একদম শান্তি পাই না। কি করব বুঝতেই পারি না, খারাপ হয়ে যাচ্ছে মাথাটা চিন্তা করতে করতে। পুরো মাথাটা খারাপ হয়ে গেল বন্ধুরা। এত টেনশন, এত কিছু ভালো লাগে না।
তো একটা কথা তোমাদের কাছে বলবো কি বলবো না সেটাই ভাবছি বন্ধুরা। একটা কথা তোমাদের কাছে বলবো কি না ভাবছি, কি করি। আমার মনে হয় আর ভিডিও করাই হবে না। মন মেজাজ পরিস্থিতি এমনই হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে হয় কিন্তু শেয়ারও করতে পারছি না, এইটুকু বলে রাখলাম। মানে মন মেজাজ যে ঠিক থাকছে না, ভালো লাগছে না, মানে এতই মানে মনের মধ্যে মাথার মধ্যে টেনশন। আসলে মনের মধ্যে শান্তি না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, সাজতেও ভালো লাগে না, ভিডিও করতেও ভালো লাগে না, কিছুই করতে ভালো লাগে না। এত ডিপ্রেশনে থাকতে হয় আমাকে, এত ডিপ্রেশনে আমি কাউকে বলে বোঝাতে পারবো না, বলাও যাবে না। আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি এখন, আমি কতদূর কি করতে পারবো জানি না, তবে করতে আদৌ পারবো কি না, মনে মনে তো ডিসিশন নিচ্ছি, চিন্তাধারা, পারবো কি না পারবো না জানি না, করতে পারবো কি না আগে থেকে বলেও যে সেটা হবে, করতে পারবো কি না। তারপরে আমার হচ্ছে একটা কথা, আমি কিছু গাল গল্প করতে পারি না আগে থেকে, মানে বলে না আমি কিছু মানে আগে থেকে বলে মানুষকে করতে পারি না, মানে যেটা করব আর কি করে দেখাবো, কিন্তু আগে থেকে গাল গল্প দেওয়া এই সমস্ত আমার একদমই পছন্দ না। এবার কতদিন কি জানি না করতে পারবো, তো ভিডিও আদৌ করতে পারবো না ছেড়ে দিতেই হবে, এখনো বুঝতে পারছি না। তো এইটুকু তোমাদের কাছে শেয়ার করলাম, কারণ এইটুকু শেয়ার করতে চাইছিলাম না, কিন্তু দেখছি না করে আর পাচ্ছি না। আমি উল্টোপাল্টা কথা বলতেও পারি না, উল্টোপাল্টা কথা আমি শুনতেও পারি না, আমার ভালোই লাগে না। পরিস্থিতি মানুষকে কত কিছু বদলে দিতে পারে, সব পরিস্থিতি। আমারও এরকমই পরিস্থিতি, মানে বলতে পারবো না। সবাই হয়তো ভাবে আমি খুব সুখে আছি, আনন্দে আছি, কিন্তু তা না। মানে এটা ক্যামেরার সামনে এসে লোকের সামনে গিয়ে আমার হাসি মুখে থাকতে হয়, তাই এমনি সব দিন আমি হাসি খুশি থাকতে পছন্দ করি, তো মুখ কালো করে থাকতে পারি না। তা হাসিটা আমার অটোমেটিক বেরিয়ে যায় অনেক কষ্টের মধ্যে দিয়ে। তো চলো, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা জানি না কি করতে পারবো, তো আজকে এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের মতামতটা একটু বলো, আমি কি করব সেটাই একটু বলো, তোমরা কি করব। আমি কোনো পথ পাচ্ছি না, কোনো পথ পাচ্ছি না আমি। তো চলো আজকে এই অবধি।